30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করলে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত? এখানে দুটো ক্রয় মূল্য আছে, একটা হলো 30 টাকা 10টা এবং 15 টাকায় 30 টাকা 15টা। এই দুটোর আমরা একটা গড় ক্রয় মূল্য নির্ণয় করব। 30 টাকায় 12টা দরে বিক্রয় করলে প্রত্যেকটা কলার আলাদা করে বিক্রয় মূল্য নির্ণয় করবো। তারপর আমরা দেখবো যে কম আছে না বেশি আছে। যদি কম থাকে ক্রয় মূল্যের চেয়ে, তাহলে দ্যাট মিনস আমাদের ক্ষতি হবে। আর যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি থাকে তাহলে আমাদেরকে লাভ হবে, এবং লাভটাকে আমরা শতকরা হিসাবে আবার নতুন করে মানে এর একটা পার্সেন্টেজ বের করবো। ওকে, তাহলে 10টি কলার বের করবো। ওকে, তাহলে 10টি কলার 30 টাকা 10টা নেই, 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 30/10 টাকা সমান সমান 3 টাকা। আবার কলার আরো একটা আছে, 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। এই যে 15টি কলার, 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 30/15 টাকা সমান সমান 2 টাকা। তো কলার গড় ক্রয় মূল্য হবে সমান সমান কি 3, একটি কলার, কারণ কলা একটি কলার গড় ক্রয় মূল্য 3+2/2। গড় নির্ণয়ের যে আমরা সাধারণ সূত্র জানি 5। এখন বিক্রয় মূল্য নির্ণয় করি। 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য 30/12। 6 দিয়ে দিলে 5, 6 দিয়ে দিলে 2 সমান সমান 5/2 টাকা। তাহলে আমরা এখানে দুটো জিনিস পাই, সেটা হলো কি একটি কলার ক্রয় মূল্য হলো গিয়া 5/2 টাকা এবং একটি কলার বিক্রয় মূল্য 5/2 টাকা। তার মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, সুতরাং এখানে কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে আমরা উত্তরে লিখবো কি? উত্তর, কলার গড় ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হওয়ায়
কোনো লাভ বা ক্ষতি হবে না। ধন্যবাদ।